ঈদের আনন্দ সবাই কিন্তু উপভোগ করতে পারে না, এটাই কিন্তু হ্যালো বাস্তব। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি অবস্থা সবার? প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই যে এটা ছিল ঈদের দিনের ভিডিও, তো ওই ভিডিওটা আমি আজকে আপলোড দিয়েছি। কেন দিয়েছি সব কিছু খুলে বলবো আজকের এই ভিডিওতে। এই যে সমস্ত কাজকর্ম শেষ করে আমি পুষ্করিণীর দিকে চলে যাচ্ছি গোসল করার জন্য। তো আমাদের এদিকে কিন্তু মহিলাদের কোনো নামাজ নাই, যার যার নামাজ সেই পড়ে নিতে হয়। আমি কিন্তু এখন পুষ্করিণী থেকে গোসল করে এসে রেডি হয়ে তারপরে চলে আসলাম সামনে আমার বাবার কাছে। তো বাবাকে বলার জন্য যে সেও যেন একটু রেডি হয়ে নেয়, আমরা সবাই একটু ছবি করব না। আর এদিকে এই যে আমি কিন্তু সুতি জামা কাপড় পরেছি। অনেকে তো আবার কমেন্টে বলবেন যে সুমি আপু আজকে ঈদের দিনও আপনি সুতি জামা কাপড় পরলেন, কেন পরছি সেটাও আমি বলতেছি। আজকে প্রচুর পরিমাণ বৃষ্টির জন্য কিন্তু কোনো জামা কাপড়ই পরা যায় না। আর এই জন্য কিন্তু কোনো জামা কাপড় আর ময়লা করতেও চাই না, কেন ঈদে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বাবাটা অসুস্থ, দেখেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তার কাছ থেকে এসে এই যে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়লাম। কেন পড়লাম সেটাও বলতেছি। আমি আজকে সারাটা দিন চুলার কাছে, সকাল থেকে সবাইকে খাওয়ানো শেষ করলাম, নাস্তা ফিরনি নুডলস এগুলো রান্না করে খাওয়াইছি। এখন আবার আমার ভাইয়ের মেয়ের বায়না ছিল তাকে যেন আমি ফুচকা করে খাওয়াই। তখন আমি বললাম যে দেখো ফুচকা তোমার আঙ্কেল আসুক তারপরে করে খাওয়াবো, এখন কিন্তু চটপটি করে খাওয়াই, তোমরা সবাই মিলে খাও। তখন বললো ঠিক আছে আন্টি তুমি তৈরি করে দাও। তখন আমি কি করলাম, চুলার কাছে চলে আসলাম, ভাবিও আইসা বইসা পড়লো, দুজন মিলে চটপটি রান্না করতে বসে পড়লাম। দেখেন মাশাল্লাহ চটপটির কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে। আর ওইদিকে কিন্তু অনেকেই বইসা গল্প করতেছে, তাদের কথা শুনে আমরা আবার হাসতেছি। আর তারা কিন্তু বলতেছে যে তাড়াতাড়ি রান্না করে সুমি, আমরা কিন্তু সবাই মিলে খাবো। আর এদিকে দেখেন সবাইকে বলতেছি তোমরা একটু সরে যাও, তারপরে আমি এগুলো বাসার ভিতরে নেই, তারপরে তোমরা খাও। এই বলে এখন আমি কিন্তু চলে আসলাম এই যে ঘরের ভিতরে। তা আমাদের কিন্তু ভাঙাচুরা ঘর। অনেকে তো বলবেন সুমি আপু এত অন্ধকারের ভিতরে তুমি ভিডিও করো, কি করব ভাই, আমার যা আছে তাই আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আর এই যে এদিকে দেখেন চটপটির কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে, আমি একটু নাড়াচাড়া দিয়েও নিচ্ছি। আর এদিকে আমার ভাইয়ের মেয়ে প্রতিটা ফ্রিজে বেড়ে নিয়েছে। এখন কিন্তু সে ডিম আর শসা সব কিছু টক সব কিছুই দিয়ে নিতেছে। আর এখন কিন্তু এগুলা বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছি, ঠিক আছে। মাশাল্লাহ দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর, সবাই অনেক মজা করতেছে পাশে। আর সবাইকে তো তুলে ধরতেছি না, এই জন্য আপনাদের মাঝে তুলেও ধরতে পারতেছি না। আর এদিকে এই যে দেখেন আমি কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি একটু বেশি করে, কেন আমার চটপটি কিন্তু সেই মজা হয়। অনেকে তো বলবেন যে নিজে রান্না করে আবার নিজের প্রশংসা নিজেই করে। না ভাই, আসলে আমার হাতের রান্না কিন্তু অনেক মজা, আমার ভাইয়ের মেয়েরা কিন্তু অনেক পছন্দ করে। তারা কিন্তু এই যে ছুটে চলে আসলো দেখেন খাওয়ার জন্য। তারপরে বলতেছে যে না আন্টি একটু অল্প করে দাও, আমি কিন্তু অল্প করে খাবো না। তো আমার ভাইয়ের মেয়ে খাচ্ছে দেখেন, আর বলতেছে আন্টি অনেক মজা হয়েছে। ও কিন্তু ক্যামেরার সামনে আসতেছে না, ওর মামা নাকি অনেক বকাবকি করে, এই জন্য। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য